হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রথমেই সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো থাকবে। আমিও ভালো আছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম শুক্লা রায় আর আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট। আর আমি হলাম একজন সৈনিকের স্ত্রী। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো ভাবলাম আমার জীবনের যে ছোটোখাটো বিষয় বা ছোটোখাটো জিনিস সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের দিনটা মানে আজকে আমি শুরু করলাম, কারণ আজকে এত কুয়াশা পড়েছে তোমাদেরকে কি বলবো। স্নান করে এসে তো পুরো মানে হাত পা একদম শীতল হয়ে গিয়েছে। মানে কুয়াশা আজকে এইভাবে পড়ছে, যেভাবে বৃষ্টি পড়ে, ছিটিছিটি বৃষ্টি পড়ে, ঠিক সেভাবে একদম সকাল থেকে কুয়াশা পড়ে যাচ্ছে। কাজ করতে এতটা অসুবিধা হচ্ছে। আমার বড় এদিকে ছুটি এসেছে, ওর প্রায় ছুটির শেষের দিকে। আমি রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম বরকে একটু বড়া খাইয়ে আসি। আসলে আমি বাঁধাকপির বড়া বানিয়েছি, আর এগুলো না গরম গরমই ভালো লাগে খেতে। তো বানিয়ে একটু বাটিতে করে নিয়ে গেলাম বাইরে। বরবাবু কাজ করছে। আমাদের না বাড়ির মানে সামনেটা একটু ঘিরবে, টিন দিয়েই ঘিরিয়ে দিব, যেহেতু রাস্তার সামনে বাড়ি। আর কি বলো, দুজন লেবার নিয়েছে, তাদের সাথেই একটু মানে সাথে আছে, তাদের সাথে কাজ করছে টুকটাক। তো ওখানে আবার আমার মানে একটা জাও এসছে, তারপর ভাস্তা এসছে একটা, ওদেরকেও বড়া দিলাম। মানে এরকম হয়েছে, এক বাটি নিয়ে গিয়েছি বাইরে, সবাইকে দিচ্ছি, সবাই খাচ্ছে আর বলছে বড়াটা নাকি আজকে খুব টেস্টি হয়েছে, খুব স্বাদ হয়েছে। বর তো আমার অনেকগুলো খেয়েছে। আর ওর যেহেতু ছুটির শেষের দিকে, সেজন্য তাড়াহুড়ো করছে যে কাজ মানে ফটাফট কাজগুলো শেষ করবে, কারণ ও গেলে খুব মুশকিল হয়ে যায়। আর একটা দাদু এসছে, আমাদের পাশের বাড়ির দাদুকে দেখো আজকে এত ঠান্ডা লেগেছে, কম্বল গায়ে দিয়ে চলে এসেছে। সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, দাদুকে বলছিলাম দাদু এত ঠান্ডা লেগেছে, তুমি তো কম্বল গায়ে দিয়ে দিয়েছো। তো দাদু বলে তোরা কি বুঝবি রে, বয়স হলে এরকমই ঠান্ডা লাগে। তো সত্যি সত্যি বয়সের সাথে সাথে কিন্তু মানুষের সব কিছুরই টেম্পার বলো, পাওয়ার বলো, কমে যায়। আর এদিকে দেখো ওয়েদার পিছনটা বুঝতে পারছো কি না তোমরা জানি না, প্রচুর কুয়াশা আজকে, প্রচুর, বাইরে একদম বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে মানে বরফে। আর এইদিকে দেখো বর কিন্তু কাজ করেই যাচ্ছে। আমার রান্না হয়ে গিয়েছে, বারবার বলছি আগে খাও তারপর কাজ করো, কিন্তু না, উনি আগে কাজ করবেন তারপর খাবেন। আর ফৌজিরা হয়তো এরকমই হয়, মানে বাড়ি আসলেও তাদের শান্তি নেই, আগে কাজ, শুধু কাজ। তো দেখো আমি হচ্ছে রান্না বসিয়েছি আর কি। আর আমি রান্না করছি চিকেন। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আজকে চিকেন এনেছে 1.5 কেজি। আর আমার কড়াইটা হয়ে গিয়েছে একদম ছোট, মানে আমার রান্না করতে আজকে খুব সমস্যা হচ্ছে। মানে বড় কড়াই আছে আমার কাছে, কিন্তু একবার বসিয়ে দিয়েছে, আমি ভাবছি হয়ে যাবে, কিন্তু এখন মাংসটা দেওয়ার পর দেখলাম যে মানে জায়গা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। ভাবছি লবণ দিলাম, যে একটু যখন মাংসটা শুকিয়ে যাবে তখন আমি মশলা টশলা সব কিছু দিয়ে একদম কষিয়ে নামাবো। আর সাথে রান্না করব আজকে হচ্ছে একদম পকোড়া, মানে ঝাল ঝাল করে পকোড়া বানাবো। এই দেখো, বাঁধাকপি আর হচ্ছে তোমার ধনিয়া পাতা, মানে একসাথে করে ঝাল ঝাল করে পকোড়া বানাবো। আর চিকেন রান্না করব। আর আমি রান্না করেছি, আর দেখো এখানে আমি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, আর সাথে হলো আরেকটা সবজি, সেটা হচ্ছে ছ্যাঁকা। তো ছ্যাঁকা সবাই চেনে না, যারা হচ্ছে আমাদের রাজবংশী মানুষ, মানে আমাদের কোচবিহারের খুব প্রিয় একটা খাবার রাজবংশীদের, সেটা হচ্ছে ছ্যাঁকা। সেটাই বানিয়েছি আমি বাঁধাকপি দিয়ে। তো দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এখন না আর ইচ্ছে করছে না যে এই কড়াইটাকে মানে বদলে আমি আরেকটা কড়াইয়ে চিকেনগুলো বসাবো। ভাবলাম এটাতেই হয়ে যাবে, মানে একটু অসুবিধা হচ্ছে আমার ঘাটতে। তো কিছু করার নেই, আমার ইচ্ছেই করছে না যে বড় কড়াইয়ে আবার দিব, আবার মাংসগুলো উঠাবো, একটু মানে আলসেমি লাগছে আর কি। তো চলো এখানেই হয়ে যাবে, দেখা যাক কতক্ষণে হয়। তো দেখো আমার রান্নাও কমপ্লিট আর সবার খাওয়াও শেষ। খাওয়ার সময় ভিডিও করিনি, কারণ যারা কাজ করছে আমার দুটো দেওর, তারা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তারা বলেছে ক্যামেরা করলে নাকি খাবে না, সেজন্য আর ভিডিও করা হয়নি। আর সবার শেষে আমি খেতে বসেছি। আজকে কিন্তু সবাই অনেক স্টাইলে খেয়েছে। দেখো নিচে কলা পাতা দিয়েছে, তার উপরে থালা। অ্যাকচুয়ালি এরকম করে দিতে নেই, থালার উপরে কলা পাতা দিতে হয়, এটা নাকি উল্টো ভাবে খায়। আমাদের এদিকে কিন্তু জানো প্রচুর কলা গাছ দেয়, আমাদের যে বাড়ির সামনটা অনেক বড় বড় কলা বাগান আছে, সেখান থেকেই কিন্তু আমরা মানে চাইলেই কলা পাতায় খেতে পারি। আর
কলা পাতায় খাওয়া কিন্তু খুব ভালো, আগের মানুষ কিন্তু কলা পাতায় খেত। আর এই দেখো ছোট চিকেন লেগ পিস, আমার এটা খুব প্রিয়। আমার বড় চিকেন লেগ পিসের থেকে ছোটোটা বেশি ভালো লাগে। চলো খাওয়া দাওয়া শেষ করে, দেখো কত কাজ, সবাই খেয়ে তো চলে গিয়েছে, এখন এগুলো ধুবো, পরিষ্কার করবো, তারপর গিয়ে রেস্ট করবো। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। তো তোমাদের সাথে নেক্সটে আবার দেখা হবে। চলো টাটা, আমি খেয়ে নিই আগে।